আমরা আজকে এই যে বিক্ষোভের আয়োজন করেছি, বিক্ষোভের সঙ্গে শ্রদ্ধা নিবেদনও করছি তাদের উদ্দেশ্যে যারা গত ৮০ সালের ৬ জুন ঠিক এমনই একটি দিনে এই ত্রিপুরা রাজ্যের এই যে ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছিল, নারকীয় গণহত্যা। আমার মনে হয় স্বাধীনতার পর ভারতের বুকে যত আন্দোলন হয়েছে, যত হত্যালীলা সংঘটিত হয়েছে, এই ৬ জুন ৮০ সালে ত্রিপুরা রাজ্যে যে গণহত্যাটা হয়েছিল সেটা নজিরবিহীন এবং এইটাই সবচেয়ে বৃহত্তম গণহত্যা, যার বিচার আজ পর্যন্ত হয়নি। কাদের চক্রান্তে, কাদের কারণে এত বড় সর্বনাশ হয়েছিল? মূলত এই ত্রিপুরা রাজ্যে যারা মেজরিটি সংখ্যাগুরু অংশের মানুষ বাঙালি, তাদেরকে টার্গেট করেই এই গণহত্যার ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছিল। এই গণহত্যার কারণে আমরা যতটা জানি একটা হিসাব বেরিয়েছিল, ৬,০০০-এর উপর মানুষ খুন হয়েছিল। টার্গেটটা ছিল বাঙালিকে কেন্দ্র করে। পরবর্তীকালে ৬ জুন গণহত্যা হয়, তার পরবর্তীকালে কিছু রিয়াকশন হয়েছিল, যে অনস্বীকার্য, ফলে জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূলত হয়েছিল বাঙালিরা, সংখ্যাগুরু অংশের মানুষ। প্রায় ৪ লক্ষের কাছাকাছি মানুষ গৃহহারা হয়েছিল, শয়ে শয়ে মা বোন ধর্ষিতা হয়েছিল। যারা গৃহহারা হয়েছিল সেদিন আজ পর্যন্ত তারা বাড়ি ঘরে ফিরতে পারেনি। তারা যাদেরকে যারা এই গণহত্যা ঘটিয়েছিল তাদের আজ পর্যন্ত চিহ্নিত করে বিচারের ব্যবস্থা হয়নি। যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন হয়নি। অধিকন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখে চলেছি, এটা আমরা জানি, এই ৮০ জুনের গণহত্যা টিএনবি নেতৃত্বে গণহত্যাটা সংঘটিত হয়েছিল। পেছনে ছিল রাজনীতি জগতের বড় বড় মাথা সেদিনে। তো আজকে এই গণহত্যার যারা নায়ক নায়িকা বা যারা ছিল, এরা বহাল তবিয়তে, এরা শাস্তির পরিবর্তে আত্মসমর্পণ নাটকের মাধ্যমে আমরা দেখলাম বাম আমলে হাজার হাজার উগ্রপন্থী সারেন্ডার করিয়ে কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হয়, শাস্তি তো দেওয়া হয়নি, এবং রাজনৈতিক পদ পাইয়ে দেওয়া হয়, প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া হয়। আজকে তারা সিপিএম পার্টির নেতা সেজে বসে আছে এবং বর্তমানে যারা শাসক দল আছে তাদের সঙ্গে এরা অ্যালায়েন্স করে ক্ষমতা ভোগ করছে। মাঝখানে জুট আমলও তা হয়েছিল, আমরা জানি। এই বিজয়রাঙ্কলকে আত্মসমর্পণ ঘটিয়ে জুট আমলে কংগ্রেসের সময়ে ত্রিপুরার 3টা সিটকে তাদের হাতে তুলে দেওয়া হয়, অনেক কিছু সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া হয়। এই যে ঘটনা, এই ঘটনার পর থেকেই আমরা এই ঘটনার পেছনে কাদের কালো হাত, কাদের চক্রান্ত কাজ করছে তার রহস্য উন্মোচনের জন্য হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের গঠনের দাবি জানিয়ে আসছি। যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে ভারতের যে সংবিধান রয়েছে, ইন্ডিয়ান পেনাল কোড, সেইখানের মানুষ খুন করলে যে বিচারতায় পরে ধর্ষণ করলে যে বিচার হয়, সেইভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজ পর্যন্ত একটাও বিচার করা হয়নি। এই যে বিষয়টা, এখানে পরিষ্কার বাঙালি জনগোষ্ঠীকে ভারতের ত্রিপুরার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, জাতিসত্তাকে ধ্বংস করার জন্য এই চক্রান্তটা হয়েছিল। এবং এই চক্রান্তের মদতদাতা তৎকালীন সিপিএম পার্টি মুখ্য ভূমিকা নিয়েছিল সেদিন। এখন দেখছি সব রাজনীতি দল তাদেরকে তোয়াজ করে চলেছে। কাজেই এই যে জাতি বিদ্বেষী চক্রান্ত, জাতি বিদ্বেষী চক্রান্ত, এই চক্রান্তের কারণে আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি দিনের পর দিন। পার্টির বদল হচ্ছে, ক্ষমতার বদল হচ্ছে, আমাদের বিরুদ্ধে একের পর এক আইন রচনা হচ্ছে, বিধান একের পর বিধি হচ্ছে, আমাদের ওই কাজ যাচ্ছে। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা সেদিন নিহত হয়েছিল, যাদের কুল খালি হয়েছিল, যে বোনের স্মৃতির সিঁদুর সেদিন মুছে গেছিল, আজকে তাদের পক্ষে আমরা যারা নিহত হয়েছিল আমরা তাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আমরা এই যে নারীকে হত্যার আজও বিচার হয়নি, যতদিন না এই বিচার প্রক্রিয়া হবে, সম্পন্ন হবে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে, ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে, চালু থাকবে।